আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা একটু দু একজন ভাই বা ভাইদের মধ্যে থেকে যারা আছেন একটু মেহরবানি করে বলবেন যে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা। মেসেজে বললেও হবে। আর মাজার ভাই কি আছেন কিনা? জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি রমজানের সামনে এনে উপস্থিত করেছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি রমজান দিয়েছেন। তো এই রমজান অনেক পবিত্র মাস, আমরা সবাই জানি। এই রমজানের আজর ও সোয়াব এবং এই রমজানের করণীয় এবং বর্জনীয় প্রত্যেকটা বিষয়ে আমাদের মোটামুটি কম বেশি জানা আছে, কিন্তু আসলে বিভিন্ন কারণে দেখা যায় এই বিষয়গুলো আসলে আমরা ওইভাবে পালন করা বা এই বিষয়গুলোকে ভিতরে ধারণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আল্লাহ তালা আমাদের সামনে রমজানকে নিয়ে এসেছেন। তো এই রমজানকে কিভাবে আমরা, যে আল্লাহ তালা যেভাবে চাচ্ছেন, যেভাবে রমজানকে আমাদের সামনে এনেছেন, যেভাবে আল্লাহ তালা চাচ্ছেন সেভাবে আমরা রমজান যাতে পালন করতে পারি এবং রমজানকে ধারণ করতে পারি, রমজান যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা পুরো করতে পারি। তো এই বিষয় এবং আরো অন্যান্য অনেক সুন্দর বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত আহ বিশিষ্ট আলেম হজরত বিশিষ্ট আলেম আলেমীদ্দিন মুফতি সিফাতুল্লাহ সাহেব দামাত বারকাতুম হজরত। অনেক বড় আলেম, আমরা অনেকেই হয়তো হজরতকে চিনি। তো জি, উনি হচ্ছে সম্মানিত ইমাম ও খতিব শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছেন জামিউল উলুম মিরপুর 14 নম্বর মাদ্রাসায়। তা আমি হুজুরকে অনুরোধ করছি, হুজুর যেন ওনার মূল্যবান নাসিহা আমাদেরকে পেশ করেন এবং আমরা যারা আছি তারা সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে এবং আমলের নিয়তে আমরা হুজুরের কথাগুলোকে শুনবো এবং আমরা খুব বেশি বেশি করে এই হুজুরের কথাগুলোকে শেয়ার করে দিই আমাদের ফেসবুক যাদের আছে, আমরা ফেসবুকে পোস্টটা শেয়ার করে দিতে পারি, ইনশাআল্লাহ লাইভ শেয়ার করে দিই। আমাদের পেজ থেকেও লাইভ চলবে, পেজের লাইভও আমরা শেয়ার করতে পারি। তো যেভাবে পারি আমরা এই আমাদের জুম লিংকও আমরা দিয়ে দিতে পারি শেয়ার করে, সবাই এখানে উন্মুক্ত জয়েন করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুজুরকে অনুরোধ করছি হুজুরের গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। حامدا ومسليا ومسلما أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم: من أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه. وقال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রথমেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমাদান মাসের আজকের প্রথম দিনে ইসলাহি মজলিসে রমাজান মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠান আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সদিচ্ছা দান করেছেন। আমরা অন্তর থেকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মাহে রমাদানের আজকের এই মোবারক মুহূর্তে
আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই রমজান মাসে মহান আল্লাহ আমাদের সকলকে রহমত, বারাকাত, মাগফিরাত এবং নাজাতের সৌভাগ্য দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে রমাদান, এই যে নাম, যেটি আল্লাহ পাকই কোরআনে কারীমে এই মাসের নাম রেখেছেন। এই রমজান শব্দের শব্দের অর্থ অনুযায়ী এই মাসের তাৎপর্য প্রসঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই রমজান শব্দের, রমজান এই নামের তিনি তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই শব্দের মধ্যে বা এই নামটির মধ্যে 5টি অক্ষর রয়েছে। রমাদান এই শব্দ বা এই নামের মধ্যে 5টি অক্ষর রয়েছে। 5টি অক্ষর দ্বারা আল্লাহ তাআলা 5টি বাক্যের মর্মার্থের প্রতি ইঙ্গিত করেছেন। একেবারে প্রথম অক্ষরটি হচ্ছে র। র অক্ষর দ্বারা রিদওয়ানুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি, এই বাক্যের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। দ্বিতীয় অক্ষর হইল মিম। মিম অক্ষর দ্বারা মাগফিরাতুল্লাহ, আরবি এ বাক্যের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যার অর্থ হলো মহান আল্লাহর ক্ষমা। তৃতীয় অক্ষর হলো দদ। দদ অক্ষর দ্বারা দিমানুল্লাহ, মহান আল্লাহর দায়িত্ব গ্রহণ, এই অর্থের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। চতুর্থ অক্ষর হলো আলিফ। এর দ্বারা উলফাতুল্লাহ, মহান আল্লাহর ভালোবাসা, এই অর্থের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। একেবারে শেষ অক্ষর, পঞ্চম অক্ষর হইল নুন। নুন অক্ষর দ্বারা নওয়ালুল্লাহ, এই বাক্যের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যার অর্থ হলো মহান আল্লাহর দান। সুতরাং রমজান এই শব্দটির 5টি অক্ষরের মর্মার্থ হলো, যারা সত্যিকার অর্থে রমজান মাসের ফজিলত, রমজান মাসের তাৎপর্য ইত্যাদি অনুভব করে যদি মহান আল্লাহর সন্তুষ্টি বর্জনে ফরজ রোজা রাখতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোজাদার নারী পুরুষের প্রতি তার সন্তুষ্টি, তার ক্ষমা, তার দায়িত্ব গ্রহণ এবং মহান আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের সকল নারী পুরুষকে দুনিয়াতেও বিভিন্ন রহমত, বিভিন্ন সম্পদ, বিভিন্ন মর্যাদা ইত্যাদি দান করবেন এবং পরকালেও ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, রমজান শব্দের অক্ষরগুলোর তাৎপর্যের আলোচনার পর এবার আমি রমজান মাসের তাৎপর্য, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই কোরআনে কারীমের আলোকে রমজান মাসের তাৎপর্য। আমরা পুরো 30 পারা কোরআনে কারীমে যখন অন্বেষণ করেছি, তালাশ করেছি, আমরা কোরআনে কারীমের আলোকে রমজান মাসের 3টি তাৎপর্য এবং তার বৈশিষ্ট্য আমরা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। 1 নম্বর হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নম্বর 185। সূরাতুল বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ পাক ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, এটি হচ্ছে রমাজান মাস, যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন হলো হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক, পথের সন্ধান দানকারী। অর্থাৎ একটি মানুষ দুনিয়াতে কিভাবে চললে আল্লাহ পাক খুশি হবেন, আমাদের মহান খালেক আর স্রষ্টা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তার নির্দেশনা এই কোরআনে কারীম দিয়েছে। পাশাপাশি পুনর্জীবনের পরে
আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতে যাওয়ার কার্যক্রমগুলো কি কি, এর মৌলিক নীতিমালা আল্লাহ পাক কোরআনে কারীমে এরশাদ করেছেন। অতএব এই কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য পথ নির্দেশকারী, ভালো পথে নির্দেশকারী, জান্নাতের যাওয়ার কার্যক্রমে নির্দেশকারী, দুনিয়াতে শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি পাওয়ার কার্যক্রমের নির্দেশকারী। এবং এই কোরআন হচ্ছে সকল সঠিক বিষয়ের প্রমাণ এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। কোনটি সঠিক, কোনটি সত্য, এই ব্যাপারে কোরআনে কারীম সাক্ষ্য দিবে। কোরআনে কারীম যে বিষয়টিকে সঠিক বলবে সেটাই সঠিক, কোরআনে কারীম যে বিষয়টিকে বেঠিক বলবে, মিথ্যা বলবে, সেটাই মিথ্যা। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারীমের আরেক নাম আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য আলোচনা করলেন, যে এই কোরআনে কারীম যা আল্লাহ পাকের বাণী, যে কোরআনে কারীমের প্রতিটি অক্ষর, প্রতিটি সূরা, প্রতিটি বাক্য, সবকিছু আল্লাহ পাকই নাজিল করেছেন। সেই মহিমান্বিত কোরআন অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলা মাস হিসাবে রমজান মাসকে চয়ন করেছেন। কোরআনে কারীমের আলোকে রমজান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমরা কোরআনে কারীমকে জিজ্ঞেস করি, হে কোরআন, তুমি তো মাস হিসাবে রমজান মাসেই নাজিল হয়েছ, তবে এই রমজান মাসের দিনে নাজিল হয়েছ না রাতের বেলায় নাজিল হয়েছ? তো আল্লাহ পাক এ সম্পর্কে কোরআনে কারীমে উত্তর দিয়েছেন যে এই কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহ পাক যখন গোটা 30 পারা কোরআন একসঙ্গে নাজিল করেছেন, সেই সময়টা ছিল রাতের বেলা, দিনের বেলা নয়। এখন রমজান মাসের কোন রাতে আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা 30 নম্বর পারার সূরাতুল কদর একটি সূরাই নাজিল করেছেন এর জবাব দানের জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি এই কোরআন একসঙ্গে কদর রজনীতে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক আমাদের প্রশ্ন করেছেন, তুমি কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু? প্রশ্নটি করে আমাদের ধ্যান এবং মনকে মহান আল্লাহর দিকে ধাবিত করে আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, সম্মানিত রাত, হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মাস। অর্থাৎ একজন মানুষ যদি লাগাতার দিন এবং রাতে ভালো কাজ যদি করতে থাকে লাগাতার 1000 মাস, তাহলে যে পরিমাণ সওয়াব তিনি পাবেন, সেই লাইলাতুল কদর, কদর রজনীতে আমরা ইমানদার, নেককার, রোজাদার বান্দা বান্দিরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে একটি রাতেও যদি আমরা ইবাদাত করি, ইনশাআল্লাহ অন্য 1000 মাসের ইবাদাতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, কোরআনে কারীমের আলোকে এই রমজান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, রমজান মাসেরই কদর রজনীতে আল্লাহ পাক লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থানে এই গোটা কোরআনে কারীম আল্লাহ পাক একসঙ্গে নাজিল করেছেন। আমি একটি কথা সন্দেহ নিরসন করতে চাই, আমাদের নবীজির কাছে কোরআনে কারীম একসঙ্গে 30 পারা অবতীর্ণ হয় নাই, বরং
প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থান থেকে মহান আল্লাহ পাকের আদেশে স্থান কাল পাত্র ভেদে জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে প্রায় 23 বছরে এই কোরআনে করিম 30 পারা আল্লাহ পাক নবীজির কাছে নাজিল করেছেন। অতএব রমজান মাসে কোরআনে করিম একসঙ্গে নাজিল হওয়া এটি হলো লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক স্থান পর্যন্ত। আবার কদর রজনীতে কোরআনে করিম একসঙ্গে গোটা 30 পারা নাজিল হওয়া এটি হচ্ছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহ পাক কদর রাতে একসঙ্গে 30 পারা নাজিল করেছেন। আর বাইতুল ইজ্জত থেকে নবীজির কাছে এই কোরআন স্থান কাল পাত্র ভেদে আল্লাহ পাকের আদেশে জিবরাইল ফেরেশতা নবীজির কাছে এই 30 পারা 23 বছরে নাজিল করেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই উল্লেখিত দুটি বৈশিষ্ট্য যদি আমরা একটু গবেষণা করি, একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান মাসের যে এত ফজিলত, এত মর্যাদা, এত মহিমা, এর মূল কারণ হচ্ছে রমজান মাস কোরআনে করিমের সান্নিধ্য পেয়েছে। কারণ আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করেছে রমজান মাসে, তাহলে রমজান মাস কোরআনে করিমের সান্নিধ্য পেয়েছে। আবার এই কোরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন, তার মানে হচ্ছে লাইলাতুল কদরটাও কোরআনে করিমের সান্নিধ্য পেয়েছে। অতএব রমজান মাসের দিনগুলো, রমজান মাসের রাতগুলো, বিশেষ করে লাইলাতুল কদর, কদর রাত, এটা কোরআনে করিম যা আল্লাহ পাকের মহান বাণী, এই কোরআনে করিমের সান্নিধ্য পাওয়ার কারণে রমজান মাসও সম্মানিত হয়েছে, আবার লাইলাতুল কদরও সম্মানিত হয়েছে। এটা কোরআনে করিমের বরকতে, কোরআনে করিমের সান্নিধ্যের কারণে। অতএব আমরাও যদি মুসলমান নারী পুরুষ অথবা যে কোনো ব্যক্তি, তারা যদি কোরআনে করিমের সান্নিধ্যে আসে, কোরআনে করিমের তেলাওয়াত যদি নিয়মিত করে, কোরআনে করিমের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি জানে আর পড়ে, জেনে বুঝে যদি পালন করে, রমজান মাস যেমন মহিমান্বিত হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে, লাইলাতুল কদর যেমন মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ হয়েছে, আমরা আল্লাহর রহমতে মুসলিম নারী পুরুষ রোজাদার ভাই বোনেরাও কোরআনে করিমের সান্নিধ্যের কারণে আমরাও ইনশা আল্লাহ সম্মানিত হব এবং মহিমান্বিত হব। তাই আমি নিজেকে, গোটা শ্রোতামণ্ডলী নারী পুরুষ সকলকে অনুরোধ করছি, আমরা কোরআনে করিম বেশি বেশি করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করি এবং এর অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ নিজেরা যতটুকু পারি করি, পড়ি। পাশাপাশি আমাদের বিশিষ্ট বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট আমলওয়ালা ইমানদার নারী পুরুষদের বক্তব্য শুনে আমরাও ইনশাআল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনে করিমের আলোকে রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য হলো আমাদের ইসলাম ধর্মের যে 5টি মৌলিক ফরজ রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছে, অন্যতম ফরজ হলো রোজা রাখা। আল্লাহ তাআলা ফরজ বিধানকে আল্লাহ পাক পালনের জন্য রমজান মাসকে চয়ন করেছেন, রমজান মাসের দিনের বেলাকে চয়ন করেছেন। আল্লাহ ফরজ রোজা রাখার এই বিধানকে অন্য কোনো মাসে পালনের জন্য চয়ন করেননি, বরং আল্লাহ তাআলা তার দয়া দ্বারা রমজান মাসকেই চয়ন করেছেন, রমজান মাসের দিনের বেলাকে চয়ন করেছেন। তো যেহেতু রোজার মতো একটি মহান ফরজ হুকুমকে পালনের জন্য আল্লাহ পাক রমজান মাসের দিনের বেলাকে চয়ন করেছে, এর দ্বারাও রমজান মাসের বৈশিষ্ট্য, রমজান মাসের মহিমা আর তাৎপর্য অনেক গুণ বেড়ে গিয়েছে। কোরআনে কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ পাক রোজা ফরজ করার বিধানটি আলোচনা করেছেন এবং 185 নম্বর আয়াতেও রোজাকে রমজান মাসের ফরজ করার কথাটি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে বিশ্বাসীগণ, হে ইমানদার নারী পুরুষগণ, তোমাদের মুসলমান নারী পুরুষের উপরে রোজা
তথা সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর উপরে অন্যান্য নবীদের জাতির উপরেও রোজাকে ফরজ করা হয়েছে। সুপ্রিয় ভাইয়েরা, এখন রোজাকে ফরজ করা হয়েছে কোন মাসে? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ পাক বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অর্থ, যারা রমজান মাসে উপস্থিত থাকবে। ফামান শাহিদা, শাহিদা মানে হাদরা, যারা তোমাদের মধ্য থেকে যারা রমজান মাসে উপস্থিত থাকবে, অর্থাৎ যারা রমজান মাস পাবে, যে সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, যেন তারা সে রমজান মাসে রোজা রাখে। এই দুটি আয়াত দ্বারা রমজান মাসে রোজা রাখা যে ফরজ, এটি প্রমাণিত হলো। অতএব রোজার মতো একটি মহান ফরজ হুকুম পালনের জন্য আল্লাহ পাক রমজান মাসের দিনের বেলাকে চয়ন করেছেন। এর দ্বারা রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক যে রমজান মাসের দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, এর উদ্দেশ্যটা কি? প্রতিটি কাজের উদ্দেশ্য যদি আমরা জানি, তাহলে সে কাজ করতে মজা লাগবে, স্বাদ লাগবে, আনন্দ লাগবে। আর যদি উদ্দেশ্য জানা না থাকে, তাহলে কিন্তু কোনো কাজে সফলতা আসে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষ বাক্যে রোজা ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। আল্লাহ পাক বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মুসলমান নারী পুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা। মহান আল্লাহ আমাদের খালেক, আমাদের স্রষ্টা, আমাদের হায়াত দাতা, আমাদের মউত দাতা, আমাদের ইজ্জত দাতা, আমাদের রিজিক দাতা, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তো সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহকে যদি আমরা শ্রদ্ধাপূর্ণভাবে যদি ভয় করে তার আদেশগুলো মানতে পারি, নিষিদ্ধ কাজগুলো যদি বর্জন করতে পারি, তাহলেই তো আমাদের মুমিন জীবনের ইহকাল এবং পরকালে সফলতা আসবে। আর এই রোজা, ফরজ রোজার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করাটা খুবই সহজ। আমি আর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে দিতে চাই যে আমরা সত্যিকার অর্থে রোজাদার ভাই বোনেরা মহান আল্লাহর ভয় অন্তরে রেখেই কিন্তু আমরা রোজা রাখছি। যেমন ধরুন, আজকে রমজান মাসের প্রথম রোজা। আমরা গতকালকেও সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, আমরা সকালে কিন্তু কিছুটা হালকা নাস্তা আমরা খেয়েছি। অনেকে আছেন হয়তো সকালবেলা ফজরের নামাজের পরে বিস্কিট এবং চা একটু খান, পান করেন। আজকে কিন্তু আচ্ছা, এমনি ভাবে আমি আরেকটু ব্যাখ্যা করে নেই। এমনি ভাবে সকাল 8:30 9টার দিকে আবার একটু ভারী নাস্তা আমরা করি। আবার দেখুন অফিসিয়াল সময়গুলোতে হয়তো 12টা, 12:15টার দিকে আবার একটু হালকা নাস্তা আমরা করি। আবার দেখুন জোহরের পরে যখন আমরা পেট ভরে খাবার খাই, আবার আসরের পরে হালকা নাস্তা আমরা খাই। একটু চিন্তা করে দেখি, রোজা যেদিন আমরা রাখি না, আমরা কতবার কিন্তু একের পর এক আমরা হালকা নাস্তা, ভারী নাস্তা, ভারী খাবার আমরা কিন্তু খেয়েই যাচ্ছি। আজকে রমজান মাসের প্রথম দিন আমরা নির্ধারিত সাহারির সময়ে কিছুটা আহার করেছি। এর পরের থেকে সুবহে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে কিন্তু আমরা এ পর্যন্ত পানাহার থেকে দূরে আছি। অথচ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুস্বাদু খাবার বিদ্যমান, সুস্বাদু ফল বিদ্যমান। যারা আমরা বাহিরে যাচ্ছি, হোটেলগুলো হয়তো খোলা আছে, হোটেলে খাবারের ব্যবস্থা সহজভাবেই করা যায়। কিন্তু আমরা যে এত সুযোগ, হালাল খাবার আছে,
সুস্বাদু খাবার বিদ্যমান ঘরে ঘরে, হোটেলে হোটেলে, কিন্তু আমরা কোন রোজাদার ভাই বোনেরা একটু ফলের রস, একটু ফল, একটু টুকরা খেজুর বা এক ঢোক পানিও কিন্তু আমরা কেউ পান করছি না, খাচ্ছি না। এর মূল কারণটি হচ্ছে যে আমরা আসলে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আসলে এর মূল কারণটি হচ্ছে যে আসলে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতি রয়েছে। যেহেতু আল্লাহ পাকের আদেশ রোজা রাখা অবস্থায় পানাহার থেকে দূরে থাকতে হবে, এই জন্য আমরা কিন্তু পানাহার করছি না একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে। আরেকটা কথা, ফজরের যখন আজান শুরু হয় তখন দেখা গেল হয়তো একটা মানুষ, একজন মা বা বোন বা ভাই, তার মুখের মধ্যে খাবার রয়ে গেছে, কিন্তু ফজরের আজান শুরু হয়ে গেছে রমজান মাসে, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মুখ থেকে তার খাবারটা বের করে ফেলে দিচ্ছেন, তিনি কিন্তু খাচ্ছেন না। অথচ কেন তিনি খাচ্ছেন না? আসল অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের ভয়, আদেশ যে ফজরের আজান যখন শুরু হবে আর খাওয়া যাবে না। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আদেশ মানার যে আন্তরিকতা, যাকে আমরা ভয় বলি, এর কারণে কিন্তু তিনি মুখ থেকে খাবারটা ফেলে দিচ্ছেন। আবার যদি আমরা চিন্তা করি, ধরুন আসরের পরে ইফতারি সামগ্রী আয়োজন চলছে, ঘরে ঘরে মা বোনেরা তারা কত ধরনের ইফতারি সামগ্রী ব্যবস্থা করছেন, হ্যাঁ, পাকাচ্ছেন কত সুস্বাদু খাবার। কেউ কিন্তু আসরের পরে তার সামনে একেবারে আপনার প্লেটে প্লেটে সামগ্রী সাজানো হচ্ছে, কেউ মুখেও দিচ্ছেন না। আবার যখন মাগরিবের আজানের সময় হয়, মসজিদে মসজিদে যখন আল্লাহ শব্দ যখন মাত্র মুয়াজ্জিন সাহেবরা বলেন, আবার তখনই আমরা রোজাদার ভাই বোনেরা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু শরবত বা খেজুর বা অন্য কোনো কিছু আমরা আহার করছি, এক মুহূর্ত দেরি করছি না। তাহলে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরপর আমরা যেহেতু দেরি করছি না, অথচ আরো তো আমরা যারা 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আছি, আরো তো ইচ্ছে করলে 10-15 মিনিট আমরা দেরি করতে পারি, কিন্তু আমরা দেরি করছি না। এর মূল কারণটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ পালনের ভয়। এখনকার আদেশ হচ্ছে মাগরিবের রক্ত হয়ে গেছে, কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, খাও, পান করো, এটা আদেশ। তাহলে মাগরিবের রক্ত হওয়ার সাথে সাথে, আজান হওয়ার সাথে সাথে পানাহার করা, এটা আল্লাহ পাকের আদেশ। আমরা সে আদেশটা পালন করছি, এটাও আল্লাহ পাকের ভয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা রমজান মাসের দিনের বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার বিধান দিয়েছেন, যেন আমরা ধীরে 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 আমরা যেন নিজেদের অন্তরের গহীনে, একেবারে অন্তরের গহীনে আল্লাহ পাকের শ্রদ্ধাপূর্ণ ভয়, তার আদেশ পালনের ভয়, নিষিদ্ধ কাজগুলো ছাড়ার ভয় যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা যদি এইভাবে 30টা দিন, 29 বা 30 দিন লাগাতার যদি আমরা আল্লাহ পাকের ভয়ের সাথে যদি রোজার হুকুমটা পালন করতে পারি দিনের বেলায়, তাহলে আমাদের জন্য রমজান মাসের রাতের বেলাতেও আল্লাহ পাকের অন্যান্য ফরজ হুকুম, নামাজ, সলাতুত তারাবিস, যেটা নফল, হ্যাঁ, এগুলো পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি রমজান মাসের দিনের বেলায় মিথ্যা, পরনিন্দা, ধোঁকা, এই জাতীয় অপরাধমূলক কাজ থেকে যদি আমরা রোজার বরকতে বিরত থাকতে পারি আল্লাহ পাকের ভয়ে, তাহলে আমরা রমজান মাসের রাতের বেলাতেও মিথ্যা, ধোঁকা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি করার মনোভাব, এসব থেকে আমরা রাতের বেলাতেও ইনশাআল্লাহ আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধাপূর্ণ ভয়ের কারণে আমরা বিরত থাকতে পারবো। তো একটা মাস যদি আমরা এভাবে আল্লাহ পাকের ভয়টা অর্জন করার সাথে সাথে রোজা, নামাজ ইত্যাদি যদি পালন করতে পারি, তাহলে বাকি 11 মাসও আমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধা রেখে, আল্লাহ পাককে হাজির নাজির জেনে দেখে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এবং আল্লাহ পাকের অন্যান্য ফরজ হুকুমগুলো আমরা পালন করতে সক্ষম হব, যদি আমাদের অন্তরে আল্লাহ পাকের ভীতিটা, আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধাপূর্ণ ভীতি, তিনি আমাকে, হ্যাঁ, শাস্তিও দিতে পারেন, তিনি দয়াও করতে পারেন, এই সব কিছু চিন্তা করে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, তাহলে বাকি 11 মাসও
আমরা আদেশগুলো পালন করতে পারবো এবং নিষিদ্ধ কাজগুলো আমরা বর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য কথাটা একটু বিস্তারিত বলেছি যেন যেন আমাদের টার্গেটটা ঠিক থাকে, আল্লাহ পাকের ভয় আমার অন্তরের মধ্যে আসে কিনা এবং তার নিষিদ্ধ কাজগুলো বর্জনের মনোভাবটা আমাদের অন্তরে আসে কিনা। এ পর্যন্ত আমি আলোচনা করছিলাম কোরআনে কারীমের আলোকে রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমি খুবই সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে দুটি হাদিসের অংশ আমি আপনার পেশ করতে চাই রমজান মাসের ফজিলত প্রসঙ্গে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন রমজান মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত প্রসঙ্গে, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে। সেই ঐতিহাসিক ভাষণের একটি বাক্য আমি পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা ফীহি ফারিযাতান কানা কামান আদ্দা ফীহি সাবঈ কানা কামান আদ্দা সাবঈনা ফারিযাতান ফীমা সিওয়া। নবীজি বলেছেন, যে নারী পুরুষ রমজান মাসে একটি ফরজ আদায় করলো আল্লাহ সন্তুষ্টি অর্জনে, তাহলে তিনি কেমন যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলেন। অর্থাৎ রমজান ছাড়া অন্য মাসে যদি আমরা ৭০টি ফরজ আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে যে পরিমাণ সওয়াব দান করবেন, রমজান মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ পাক আমাকে আপনাকে সে পরিমাণ সওয়াব দান করবেন। অতএব একে ৭০-এর যে ফজিলত, একটি ফরজ আমল করলে ৭০ গুণ অফার, এত লম্বা অফার তো দুনিয়ার কোন ব্যবসায়ীরা কখনোই দেয় নাই। ২-৪% অফার দিলেও সেখানে আবার ধোঁকাবাজিও থাকে। কিন্তু মহান খালেক, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রমজান মাসে আমাদেরকে একটি ফরজের আমলের বরকতে ৭০ গুণ অফার দিয়েছেন সওয়াবের ক্ষেত্রে। আমরা এই অফারটা হাতছাড়া না করি। সব ফরজগুলো আমরা, যেমন ধরুন রোজা রাখা, যাকাত দেওয়া, এমনি ভাবে নামাজ পড়া, এই ফরজগুলো আমরা নিয়মিত পালন করি রমজান মাসে ইনশাআল্লাহ। সামর্থ্যবান ভাইয়েরা, আপনারাও রমজান মাসে যাকাত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন অন্য হাদিসে, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ যিইফ। নবীজি বলেছেন, প্রত্যেক আদম সন্তান নারী পুরুষের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত দিতে পারেন, যার যার নেক নিয়তের তারতম্যের ভিত্তিতে। যাদের নেক নিয়ত অনেক বেশি সীমাহীন থাকবে, আল্লাহ তাআলা প্রতিটি ভালো কাজের প্রতিদান আর সওয়াব ৭০০ গুণ দিবেন। কারো ১০, কারো ২০, কারো ১০০, ৫০০, ১০০০, এইভাবে আল্লাহ পাক ৭০০ গুণ পর্যন্ত যে কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দিয়ে থাকেন নেক নিয়তের তারতম্যের ভিত্তিতে। নবীজি বলেন, ইল্লাস সাওম, আল্লাহ পাক বলেছেন রোজা এর ব্যতিক্রম। রোজা রাখার ফরজ, রোজার প্রতিদান ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত এটা সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিদান কত বেশি হতে পারে, কত বেশি হতে পারে, আল্লাহ তাআলা সেই পরিমাণটা নির্ধারণ করেননি। বরং আল্লাহ পাক খালি এতটুকু বলেছেন, ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা ব্যতিক্রম অন্যান্য নেক আমল থেকে, কারণ এই রোজাটা আমার বান্দা বান্দির, আমার ইমানদার নেককার নারী পুরুষেরা, তারা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই রাখে। আমার সন্তুষ্টির জন্যই সে তার পানাহারকে ছেড়ে দিয়েছে, তার অন্যান্য আনন্দের বিষয়গুলোকে ছেড়ে দিয়েছে, তার বৈধ স্বামী স্ত্রীকে তিনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি বিধানের জন্য, সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং এই রোজার প্রতিদান দান করব। সুপ্রিয় ভাই বোনেরা, কারো আমল নামায় ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব পৌঁছিয়ে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে, এর চেয়ে অনেক গুণ বেশি এটা মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা রোজার পুরস্কার
রোজার প্রতিদানটা সরাসরি স্বয়ং দান করবেন। আল্লাহ যেমন মহান, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। তিনি যখন আমাদেরকে সরাসরি পুরস্কার দান করবেন, রোজার পুরস্কার, তখন 700 গুণের চেয়ে অনেক কোটি কোটি গুণ বড় পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য আমি আমাকে, আপনাদের সকলকে, রোজাদার ভাই বোনদেরকে অনুরোধ করছি, রমজান মাসে কোনো একটা রোজাও যেন ছুটে না যায়, এই চেষ্টাটা আমরা সকলে করব ইনশাআল্লাহ। আর একটা কথা খালি একটু বলছি রমজান মাসের গুরুত্বের ব্যাপারটি, যে ইতিহাস, ইসলাম ইতিহাসের আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই রমজান মাসে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। একটি হচ্ছে বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যেটি বড় যুদ্ধ হয়েছে, সেটি রমজানের 17 তারিখ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে বিজয় দিয়েছেন রমজানের 17 তারিখে। আর আরেকটি বিজয় দিয়েছেন মক্কা বিজয়ে। আল্লাহ তাআলা এই মক্কা বিজয়টাও দিয়েছেন রমজান মাসের 8 তারিখে। অতএব ইসলাম ইতিহাসে আলোকে যদি আমরা চিন্তা করি রমজানের গুরুত্ব ফজিলত প্রসঙ্গে, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই দুইটি বিজয় আল্লাহ পাক রমজান মাসে দিয়েছেন। অতএব রমজান মাসের সকল নেক আমল যদি আমরা আন্তরিকতার সাথে যদি করতে পারি, মিথ্যা, ধোঁকা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, অহংকার, বড়ত্ব, এই যাবতীয় আত্মার যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকে যদি মুক্ত হয়ে আমরা ভালো কাজগুলো করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনেও আল্লাহ পাক আমাদেরকে সফলতা আর বিজয় দিবেন, আর পরকালেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে আমাদেরকে সফলতা দান করবেন, বিজয় দান করবেন। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। জি জি। হ্যাঁ, আমাদের একজন ভাই একটি প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে কি? দেখুন, নাকে ড্রপ দিলে যদি গলায়, এই ড্রপের কোনো অংশ যদি গলায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে। এ কারণে নাকে ড্রপ দেওয়া থেকে আমরা বিরত থাকি। আর যদি আপনি যিনি ব্যবহার করবেন তিনি যদি মনে করেন যে না, নাকে ড্রপ দিলে আমার গলাতে পৌঁছবে না, তাহলে সেটি হয়তো বিশেষ প্রয়োজনে আপনি দিতে পারেন, তবে খুব সাবধান থাকতে হবে যেন গলায় না পৌঁছে। আপনাদের কোনো বই আছে? আসলে তো আপনার বড় বড় ওলামায়ে কেরামের অনেক বই লিখেছেন রমজান মাস সম্পর্কে। এটা সম্ভবত আমরা যদি আহ, আপনার এই ইসলামী ফাউন্ডেশনে তালাশ করি, অথবা বিভিন্ন ইসলামী লাইব্রেরি তালাশ করলে আমরা ভালো ভালো লেখকদের বই পেয়ে যাব। এই মুহূর্তে আসলে আমার স্মরণে আসছে না বিশেষ কোনো বইয়ের কথা আর কি। হ্যাঁ, না, গলা থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না। হ্যাঁ, এমনি আছে যে মুখ ভরে যদি কেউ ইচ্ছা করে বমি করে, তাহলে রোজা ভাঙার কথা আসছে। এমনি গলা থেকে কোনো কারণে অল্প একটু রক্ত বেরিয়েছে, এতে রোজা ভাঙবে না। জি জি, ইনশাল্লাহ আমরাও দোয়া চাচ্ছি, এবং শ্রোতা মণ্ডলী যারা আজকে দোয়া চেয়েছেন, আমরা আপনাদের সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের, আপনাদের সকল এবং সকলের আত্মীয় স্বজন, সন্তানাদি, আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুন, ঈমানদার নেককার হওয়ার তৌফিক দান করুন। আমিন।